তাদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার অধিকার আইন দিয়েছে। সেটা ফৌজদারি কার্যবিধি আইনেও করতে পারেন, এমনকি ফ্যাসিস্টের আমলের 1974 সালের জরুরি যে আইনটা করা হয়েছিল ওটাতেও আপনারা করতে পারেন। তবে গ্রেপ্তার করার আগে আমাদেরকে কারণটা জানান যে আমাদেরকে কি কারণে গ্রেপ্তার করতেছে। হামলা মামলা এগুলো নিয়ে এখন আপাতত ভাবতেছি না, ভাবতেছি কি পরিমাণ ফ্যাসিস্টের দোসর আমাদের কাছাকাছি চলে আসলো, আর ফ্যাসিস্টের যে প্রশিক্ষণপ্রাপ্ত কিলারগুলো আছে তাদের গুলিগুলো আমাদের কত কাছাকাছি আসতেছে। দেখেন না, সত্যি কথা বলতে আমি আমার থেকে বলি, আমি এখনও একা একাই চলি। পুলিশের গ্রেপ্তার করা লাগবে না, এমনিতেই আমাকে গুলি করে মেরে ফেলবে। আমি শুধু চাই যে আমি তো আমার রবের সাথে দেখা করতে চাই, আমি তো আমার রবের সাথে দেখা করতেও পারে যেতে চাই। আপনারা আমাকে একটু গুলি করে মেরে দেন, কিন্তু পুলিশ এমন কোনো আচরণ করেন না, আপনারা এমন কোনো আচরণ করেন না যে আচরণের কারণে আইন বিঘ্নিত হয়। আপনারা পুলিশ, আপনাদের ক্ষমতা আছে, আইনের ঊর্ধ্বে গিয়েও আপনারা একটু মানবিক হন। কোনো রকম কোনো বিপ্লবীকে, সাধারণ মানুষকে আর হেনস্থা করেন না, এটার ফলাফল ভালো হবে না। আপনারা তাৎক্ষণিক গ্রেপ্তার করেছেন, তাৎক্ষণিক কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে। এই প্রতিক্রিয়া এবং গ্রেপ্তারের মাঝামাঝি কি হয়েছে, একটা ছেলের 12 ঘন্টা তার হাজতে থাকতে হয়েছে। এরকম যেন আর না হয়, আপনারা এই ব্যাপারটাতে সাবধান থাকবেন। শামীম ভাই।